হুদুদগুলো আল্লাহ যে সীমাগুলো দিয়েছেন, এটা করতে পারবো, এটা করতে পারবো না। যেমন জুয়া, জুয়া আমি খেলতে পারবো না। জুয়া খেলতে পারবেন? পারবো না। কেন? কারণ এটা আল্লাহ পছন্দ করেন না। জুয়া খেললে কি হয়? জুয়া খেললে মানুষ অস্থির হয়। জুয়া খেললে আপনার চরিত্রের যে একটা সুন্দর দিক সেটা বরবাদ হয়ে যায়। এটা হলে কি হবে? আয় হায় হায়, এটা করলে কি হবে জানেন? আপনি জুয়া খেলেন, আপনি মদ্যপান করেন, তো হবে কি? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যখন জানা যায়, সবাই জিজ্ঞেস করবেন আপনি কেমন ছিলেন, তো মানুষ মুখে ভালো বললেও ভিতর থেকে থাকবে কি? মদখোর ছিল। ভিতর থেকে কি থাকবে? আপনি পাড়ায় মধ্যে বসে স্কুলের মধ্যে ইপটিজিং করতেন, গালিগালাজ করে, রাস্তার মধ্যে লুঙ্গি হাঁটুর উপরে তুলে হাঁটেন। তো মানুষ যখন এই সাক্ষী দেবে কি হবে? মানুষ যদি সাক্ষী দেয় এগুলা, তো আপনার উপর জাহান্নাম ওয়াজিব হবে। কে বলেছেন? যিনি বলার উনি বলেছেন, দ্য chosen ওয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পাশ দিয়ে জানাজা যাচ্ছে, একটা জানাজা যাচ্ছে, সবাই বলছে ওয়াও কি দারুণ মানুষ ছিল, ভদ্র ছিল, মানুষকে সহযোগিতা করতো, প্রশংসা করে মানুষ যা কিছু বলে। আর আমার নবী বলেছেন ওয়াজাবাত। আরেকটা জানাজা যাচ্ছে, মানুষ দুনিয়ার এ ছিল এরকম গন্ধ, এরকম অশ্লীল, আল্লাহ বাঁচিয়েছে এই খবিস থেকে, বলে না? আমার নবী বলছেন ওয়াজাবাত। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা জানাজা আপনি বললেন ওয়াজাবাত। আমার নবী বলছেন দেখো, তোমরা যদি কারো প্রশংসা করো, ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা যদি কারো মন্দ বলো, তো সেই ব্যক্তির উপর ওয়াজাবাত লাহুন নার, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়। কেন? তো কারণ ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, কারণ জমিনে, পৃথিবীর মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী গ্রহণ করো। তোমরা যার ব্যাপারে যে সাক্ষী দেবে, আল্লাহ ওই সাক্ষী গ্রহণ। আপনি কি ইচ্ছে করে সাক্ষী দিতে পারবেন? পারবেন না। যারা মিথ্যা সাক্ষী দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জন্য ওইটার শাস্তি রেখেছে। আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারবেন না। বিশেষ করে মৃত্যু পরবর্তী যে সাক্ষী, সেটা আপনি মুখে ইচ্ছে করলে দিতে পারবেন না, অন্তর থেকে আসে। সেই কারণে আমার ভাইদেরকে বলবো, আমরা এই কাজ ছেড়ে দিতে হবে। আপনি কি চান জানাজার মধ্যে মানুষ দাঁড়িয়ে বলুক এই মানুষটার কারণে আমার এই ফিতনা ফাসাদ হয়েছে? আরো আজীব হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত, যারা মাদ্রাসায় পড়ে তারা চেক করতে পারে। এই হাদিসের পরবর্তী হাদিস, এগেইন আবার জানাজা যাচ্ছে, আমার নবী বলছেন মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস মুস্তারি মুস্তারা মিনহু? মুস্তারি শব্দটা মাদ্রাসার ছেলেরা বুঝবে ইস্তেরাহা থেকে। ইস্তেরাহা, ইস্তেরা মানে বিশ্রাম নেওয়া। কি নেওয়া? বিশ্রাম, শান্তি, রেস্ট। টায়ার্ড হয়ে গেলে হয় না? এই জন্য বাস যেখানে দাঁড়ায়, যেখান থেকে লোকজন বাসে উঠে, ঢাকা চিটাঙ্গের বাসে আপনারা জিসির মোড় থেকে উঠেন না, ওইটা কামরা আছে না এসি ফিট করা, ওইটাকে আরবিতে বলে গুরফাতুল ইস্তেরাহা। কি কক্ষ? বিশ্রামাগার, বিশ্রাম কক্ষ। তো বলে যে ইয়াস্তারিহ, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তারা মারা যাওয়া না, মারা যাওয়া মানে তারা বিশ্রামে চলে যাওয়া। অনেক হয়েছে, টায়ার্ড হয়ে গেছে, এবার আল্লাহ তাদেরকে বিশ্রামের জন্য নিয়ে যান। তো তাদের বিশ্রামাগার কোনটা? বলেন? কবর। তাদের বিশ্রামাগার কোনটা? কবর। তাদের রেস্ট হাউস কোনটা? কবর। আমার নবীর হাদিস তো। তারা বিশ্রামাগারে চলে যায় ইস্তেরাহার জন্য। তো ইস্তেরাহার জন্য যেটাতে যায় সেটা কবর। এই হাদিসের আলোকে কবর হয়ে গেল বিশ্রামাগার। তারা যখন চলে যান বিশ্রামে, কুল কায়নাত তাদের জন্য দোয়া করে। আমার নবী বলছেন হাজার সাজার, মানে বৃক্ষ, তরু, লতা, পাথর, ইভেন সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এটা এক ধরনের লোক। আরেক ধরনের লোক মারা গেলে তারা বিশ্রামে যায় না, বরং মানুষ শান্তি হয়ে যায় যে মাওলা ভালো হয়েছে এটারে তুলে নিছেন। তো এরা যখন মারা যায়, তো গাছ, তরু, লতা, পাহাড়, বৃক্ষ সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ জমিন থেকে এই বদবখতকে তুমি তুলে নিয়েছো। আমরা দোয়া করি মাওলার দরবারে আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে না পৌঁছায়। কাজে আমরা সমাজের মধ্যে, কারণ অসামাজিক কার্যকলাপ যেগুলাকে বলে না অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, গুনাহ দুই ধরনের হয়। এক ধরনের গুনাহ মানুষের চোখের বাইরে, যেটা মানুষ জানে না। এই ধরনের গুনাহগুলা মোস্টলি সমাজের জন্য কি হয় না, সমাজকে ডিস্টার্ব করে না, ও ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হয়। আরেক ধরনের গুনার সাথে সমাজ সংশ্লিষ্ট থাকে, সেই গুনাহগুলো ভয়াবহ হয়। কেন? কারণ সেই গুনাহগুলোর থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, আপনার সাক্ষী হয়ে যাচ্ছে লাখো মানুষ।
গুনাহ যদি সাক্ষী না থাকে, এক সাহাবী মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা জানার কথা, উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা খারাপ কাজ করে ফেলেছি। বুঝতে পেরেছেন তো কি বলতে চেয়েছে? বাচ্চারা আছে তো, আমি বলতেছি না, আপনার মানে আমি একটা খারাপ কাজ করে ফেলেছি। আমার নবী শুনেও উনি বলছেন খারাপ কাজ করেছি, আমাকে আপনি ক্যাপিটাল পানিশমেন্ট দেন। তো ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে একটু গাড়ায় পাথর নিক্ষেপ করা, মৃত্যুদণ্ড। আমার নবী শুনেও আরেকদিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরামের সাথে ব্যস্ত হয়ে গেছে। আমার নবী চাচ্ছে ইগনোর করতে। কেন? তুমি করে ফেলেছো গোপনে, কেউ দেখে নাই, আল্লাহর দরবারে গোপনে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আমার নবী চাচ্ছেন ইগনোর করতে। রহমতুল্লিল আলামিন, তো রহমতুল্লিল আলামিন, রহমতের মূর্ত প্রতীক। আমার নবী চাচ্ছেন তুই আর বলিস না, আমাকে বলিস না, তুই এটা গোপন কর, যেহেতু কেউ দেখে নাই। আমার নবী সাহাবায়ে কেরামের সাথে আবার ব্যস্ত হয়ে গেছেন। উনি আবার এদিকে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। গায়রতে ঈমান দেখেন সাহাবায়ে কেরামের, গায়রতে ঈমান। মানে সাহাবায়ে কেরাম ঈমানের কোন পর্যায়ে চলে গেছে, ভয়াবহভাবে মৃত্যুর সম্মুখীন হবে, মৃত্যুকে ভয় পাচ্ছে না। খৌফে খুদা যখন কারো উপর ভর করে তো এই অবস্থা হয়। এটা আমরা শুধু জবানে বলবো, আমাদের পক্ষে এটা কঠিন কালেও সম্ভব হবে না। তো আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ এই ধরনের বান্দাও সৃষ্টি করেছেন। আমার নবী আবার ফিরে এদিকে হয়ে গেছে, সাহাবায়ে কেরামের সাথে কথা বলছে। আবার উনি এদিকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি, আমাকে আপনি ক্যাপিটাল পানিশমেন্ট দেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা গ্রুপকে পাঠালেন ওনার গ্রামে, ফাইন্ড আউট করার জন্য এর মাথায় কোনো সমস্যা আছে কিনা, ক্রস কোয়েশ্চেনিং যেটাকে আমরা বলি, ফাইন্ড আউট করার জন্য। রিপোর্ট দিল সরকারিভাবে যে ইয়া রাসূলুল্লাহ, উনি মেন্টালি ফিট। যাই হোক, পরবর্তীতে ক্যাপিটাল পানিশমেন্ট গেছে। আমার নবী খুব মন খারাপ করেছিলেন, এবং কিছু সাহাবী যখন ওনার ব্যাপারে বলছিলেন যে কেন খারাপ কাজ করলো, এই কিভাবে করতে পারলো, আমার নবী রেগে গেছেন এবং বলেছেন, আমার মায়েজের তওবাকে যদি এক পাল্লায় রাখি আর পুরা মদিনাবাসীর তওবা যদি আরেক পাল্লায় রাখি, আমার মায়েজের তওবা ভারী হবে। কারণ আমার নবী চাচ্ছিলেন না এটা করতে। কেন? মায়েজ তুমি করে ফেলেছো নফসের ধোকায় পড়ে, কেউ দেখা নাই যেহেতু গোপন রাখো। কিন্তু কিছু গুনাহ আমার ভাইরা যেটা আপনারা করেন, কেন মদ্যপান করবেন, কি কারণে, কোন জ্বালায়, কেন জুয়া টুয়া এগুলা খেলবেন? আপনি লাওয়ারিস না তো, আপনার একজন মাওলা আছে, রব আছে। আপনি আপনার মতো করে চেষ্টা প্রচেষ্টা করেন। উনি কাউকে কখনো না করেন না, উনি সবাইকে টেনে তুলেন। উনি ওয়াদা দিয়েছেন, ইন্নামা আল উসরে ইউসরা, উসরের পরে ইউসর, মানে লবণের পরে চিনি আসবে, লবণের পরে চিনি আসবে, রোদের পরে বাতাস বের হবে। একদিন, দুই দিন, এক সপ্তাহ, কতদিন থাকবে? আসতেই হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। এত তাড়াতাড়ি নিরাশ হয়ে গেলেন এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন। মুসলমানের ছেলে আমার নবীর উম্মত হয়ে মদের বোতল যদি হাতে যায়, এটা আমার নবীর উম্মতের সাথে যাবে? যাবে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাওহীদে রব্বানী।